ধারণা মনে হয় আমরা সন্দিহান, কারণ দেখেন আমাদের জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে গভর্নমেন্টটা ফর্ম করা হয়েছে, তারা কেন আজকে 37 দিন হওয়ার পরেও আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম তারা কি ব্যবস্থা নিয়েছে? তারা তো নেয়নি। তার মানে আমরা বলতেই পারি তারা নিশ্চয় হয়তো এটা অবগত আছেন, নয়তো আমরা একটা কথা বারবার ক্লিয়ার করেছি, এত ইন্টেলিজেন্স আছে, এত গোয়েন্দা সংস্থা আছে, এই সমস্ত ইন্টেলিজেন্স থাকার পরেও কেন আমার ভাইয়ের হত্যার সাথে কারা জড়িত আছে? ভারতের কোনো মদত আছে কিনা, এখানে কোনো এম্বাসি এখানে ইন্টারাক্ট করছে কিনা, গভর্নমেন্টের কোনো প্রভাবশালী উপদেষ্টা এখানে জড়িত আছে কিনা বা অন্যান্য কোনো মহল আছে কিনা, এগুলো কেন তারা ডিসক্লোজ করছেন না? তো এটা খুবই স্বাভাবিক যে আমরা এটা নিয়ে সন্দেহান আছে এবং আমরা সন্দেহ করছি, কাউকে আমরা সন্দেহ বাইরে রাখছি। ভেবেছিল শহীদ শরীফ উসমান হাদিবের কণ্ঠরোধ করলে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু ওরা জানে না এক শরীফ উসমান হাদিবের রক্তের প্রতিটি ফুটায় ফুটায় আজ গোটা বাংলাদেশটাই হাতিময় হয়ে উঠেছে। প্রিয় উপস্থিতি, আজ বাংলার আকাশে দুর্যোগের গণগঠা 36 দিন পার হয়ে গেছে, উসমান হাদিবের হত্যার বিচার হয় না। জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সেই সরকারের কাছে আমার ভাই হাদির হত্যার বিচারের চেয়ে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচন বুঝি না, আগে আমার ভাই হাদির হত্যার বিচার করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের পরে আমাদের কি করবেন সেই বই দিকে আমাদের সামনে যাবে না। আমরা জুলাই বিপ্লবীরা মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে উপেক্ষা করি আমরা জুলাই গণ অভ্যুত্থানে দাঁড়িয়েছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বুখার শরীফ উসমান হাদি ভাই আমাদেরকে বুলেটের সামনে কথা বলে যে শহীদি তামান্না নিয়ে জীবন দিতে শিখিয়েছেন। বাংলাদেশে গড়ে গড়ে শহীদ উসমান হাদিদের প্রজন্ম আমরা গড়ে গড়ে হাদি হয়ে উঠেছে।